হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকের ওয়েদারটা কি সুন্দর বৃষ্টি পড়ছে। অনেক দিন পরে এরকম বৃষ্টি পড়ছে। আর আগের ব্লগেই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছিলাম, আর তার সাথে শেয়ার করেছিলাম একটা পারফেক্ট ধোসা ব্যাটারের রেসিপি। ধোসা বানিয়ে খাওয়া হয়ে যাবার পরেও দেখি সেই টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা থেমে যাবে আর কিছুক্ষণ পরেই। এই সময়টাকে আর কি করব, তাই ভাবলাম যে দুপুরের রান্নাটা করে নিই, তাড়াতাড়ি করে খেয়ে তাহলে সেকেন্ড হাফে দুষ্টুকে নিয়ে যাব অ্যাডমিশন করানোর জন্য। তো আজকে বাড়িতে কিছুটা চিকেন ছিল, তাই ভাবলাম আজকে লাঞ্চে বানিয়ে নিই সাউথ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি। সাউথ ইন্ডিয়ান স্টাইলের চিকেন কারি খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তাই এই প্রসেসটা আমার খুব ভালো লাগে আর খেতেও একদম ডিফারেন্ট টেস্ট হয়। এই চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল বা সর্ষের তেল যা কিছু দিতে পারো, তো আমি এখানে সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর যে কিছু কুচনো পেঁয়াজ আর অনেকগুলো কারি পাতা। এই কারি পাতা না দিলে সাউথ ইন্ডিয়ান কারির যে টেস্ট, সেই টেস্টটাই আসবে না। পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কার কারি পাতাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। তো আদা রসুন বাটার সাথে আমি বেটে নিয়েছি একটু কাঁচা জিরে, কাঁচা মৌরি আর কাঁচা ধনে। কখনো চিকেন রান্নার সময় আদা রসুন বাটার সাথে কাঁচা জিরে, মৌরি আর ধনে বেটে রান্নায় দিয়ে দেখো, রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। রেডিমেড ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো তো সবাই ব্যবহার করি, কিন্তু কাঁচা বেটে দিলে রান্নায় আসে সাবেকি এক স্বাদ। বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা যে যার স্বাদ অনুযায়ী দিও, যে যত বেশি ঝাল খাবে তত বেশি দিয়ে দিও। আর তার সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন। সাউথ ইন্ডিয়ান চিকেন রান্নার একটা আলাদা মজা আছে। মশলা বেশি ভালো করে কষাতেও লাগে না আর চিকেনও বেশি ভালো করে কষতে লাগে না। অল্প একটু সময় নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই চলে, কিন্তু স্বাদ হয় একদম অন্যরকম, ভীষণ সুন্দর খেতে। আসলে আমরা তো সাউথ ইন্ডিয়ান কারির পুরো প্রেমে পড়ে গেছি। দেখো মশলাটা প্রায় মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেনটা বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হয় না, অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলেই চলে। কিন্তু আমরা বাঙালি তো, ভালোভাবে কষা না হলে আমাদের মনটা যেন কেমন করে, তাই খুব ভালোভাবে কষা না হলেও মোটামুটি একটা পর্যায়ে কষতে তো থাকি আমি। তো এরপরে দিয়ে দিলাম আমি একটা আমার বানানো ম্যাজিক মশলা। অ্যাকচুয়ালি এটা আমার বানানো হলেও এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার চিকেনের ম্যাজিক মশলা। তো নর্মাল চিকেন মশলা কিনলে এই স্বাদটা পাওয়া যাবে না। বাজারে তো সাউথ ইন্ডিয়ান চিকেন মশলা ইজিলি অ্যাভেলেবেল, বাট এই ম্যাজিক চিকেন মশলার স্বাদ শুধুমাত্র সাউথ ইন্ডিয়ানদেরই সিক্রেট রেসিপি, যা একবার টেস্ট করলে তার স্বাদ আর গন্ধ মুখে লেগে থাকবে, যা বাজার চলতি চিকেন মশলায় কোনোভাবেই পাওয়া যাবে না। যদি তোমরা সাউথ ইন্ডিয়ানদের সিক্রেট চিকেন মশলার রেসিপি জানতে চাও, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি পরের ভিডিওতে তোমাদের এই সিক্রেট রেসিপি বলে দেব। দেখো এখানে চিকেনটা মোটামুটি কষা কষা হয়ে এসেছে, খুব বেশি ভালো করে কষার প্রয়োজন নেই, তাহলে সাউথ ইন্ডিয়ানদের সেই টেস্ট আর আসবে না, তাহলে আমাদের ওই বাঙালিদের মতো চিকেন কারি হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আজকে আমি খুব বেশি ঝোল বানাবো না, আজকে আমি একটু গ্রেভি বানাবো, সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি। এবারে জল দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রান্না করতে থাকবো। এরপরে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন হলে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো ওপর থেকে, ব্যাস তাহলেই হয়ে যাবে আমাদের পারফেক্ট সাউথ ইন্ডিয়ান চিকেন কারি। সাউথ ইন্ডিয়াতে আরও এক রকমের খুব পপুলার চিকেন কারি হয়, সেটা হলো কোকোনাট মিল্ক দিয়ে। তো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করব। তো কোকোনাট মিল্ক দিয়ে যখনই আমি চিকেন কারি বানাই, সেটা আরও অন্যরকম খেতে হয়, সেটাতে আবার অন্যরকম সাউথ ইন্ডিয়ান টেস্টের ছোঁয়া থাকে। আর এই রকম চিকেন কারি বানালে এর টেস্টটাও একদম অন্যরকম হয়, তবে আমাদের বাঙালিদের চিকেন রান্নার থেকে সম্পূর্ণ আলাদা। একবার করে খেয়ে দেখতে পারো, আশা করছি নিরাশ হবে না। তো দেখো আমাদের চিকেন কারি এখানে রেডি হয়ে গেছে। আমি বললাম না খুব বেশি ঝোল রাখবো না, আজকে আমি গ্রেভি বানিয়েছি। তো দেখো কীরকম দেখতে হয়েছে চিকেন কারিটা। চলো এবার খেয়ে নিই, তারপরে যাব দুষ্টুকে স্কুলেতে অ্যাডমিশন করানোর জন্য। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি। আর এই দেখো ওয়েদারটা কীরকম, মনেই হবে না যে একটু আগে এত সুন্দর একটা ওয়েদার ছিল, কি সুন্দর বৃষ্টি পড়ছিল। এখানের ওয়েদারটাই এইরকম, গরমই এখানে মানায়, বৃষ্টি শীত এখানে একদম আসতে চায় না, তারা যেন এখানকার শত্রু।
তো দেখো চলে এসেছি দুষ্টুর স্কুলে। যত তাড়াতাড়ি আসলাম, রাস্তাটা কিন্তু ততটাও তাড়াতাড়ি নয়। 20 থেকে 21 কিলোমিটার দূর হচ্ছে দুষ্টুর এই স্কুলটা। তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি যে আমাদের এখানে বাজার থেকে শুরু করে খাবার জল কোনো কিছুই কাছাকাছি পাওয়া যায় না, সব কিছুই অনেক দূর দূর। তো স্কুলটাও অনেক দূর। কাছাকাছি স্কুল ছিল না যে তা নয়, 10-15 কিলোমিটারের মধ্যেও স্কুল ছিল, কিন্তু সেইগুলো ইংলিশ মিডিয়াম নাম হলেও সেগুলোতে প্রপার ইংলিশ মিডিয়াম ব্যাপারটা মেনটেন হয় না। মানে ইংলিশে কথা বলা থেকে শুরু করে ইংলিশের ওপরে বেশি জোর দেওয়া, সেগুলো ঠিকঠাক ছিল না। তাই আমরা এই স্কুলটাকেই চুজ করেছি। এই স্কুলটাতে প্রথমে এসে আমরা কথাবার্তা বলে গিয়ে সমস্ত কিছু বুঝে দেখলাম যে এই স্কুলটা একদম পারফেক্ট হবে আমাদের জন্য। তো সেই জন্য দুষ্টুকে এই স্কুলে অ্যাডমিশন করানোর জন্য নিয়ে এসেছি। আর দেখো স্কুলে এসেই দুষ্টু শুরু করে দিয়েছে ছোটাছুটি, বদমাইশি। মানে স্কুলে এসে বাচ্চারা প্রথমে ভয় পায় যে আমাকে মনে হয় পড়াবে বা কী করাবে। তো স্কুলে ভর্তি হওয়ার জন্য এতটাই বেশি এক্সাইটেড ছিল যে এসেও ভালোই মজা পেয়েছে, আর এসে ছোটোছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এটা দেখো দুষ্টুদের ক্লাস টিচার। তো দুষ্টুর ক্লাস টিচার দুষ্টুর সাথে মিট করছিল প্রথমেতে, আর তাকে স্কুলের ড্রেসটা পরিয়ে দেখাচ্ছিল যে ড্রেসটা তার গায়েতে ফিট করছে কিনা। তো ওদের অনেক রকম ড্রেস আছে, তো কোন ড্রেসটা ওর গায়ে ফিট করবে সেরকম দেখে ড্রেস চুজ করতে বলছিল আমাদের। তো দেখলাম এই সাইজটা দুষ্টুকে ঠিকই আছে। তো ওরা বলছিল দুষ্টু ইজ গ্রোয়িং বেবি, তো ওর জন্য আর এক সাইজ বড় নিতে বলছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা এক সাইজ বড় নিই আর একটা এক সাইজ ছোট নেব। মোট 3টে ড্রেস দেয় ওদের স্কুল থেকে। 2টো হচ্ছে নর্মাল ইউনিফর্ম, আর একটা হচ্ছে ওয়েডনেসডেতে আলাদা ইউনিফর্ম পরতে হয়, তো সেই ড্রেসটাও স্কুল থেকে দেয়। তো সমস্ত স্কুলে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছি বাজারের মধ্যে। এখানেতে কিছু কাজকর্ম ছিল টুকিটাকি, স্কুল থেকে কিছুটা দূরেই বাজারটা। তো টুকিটাকি কাজকর্ম করে এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি। অ্যাডমিশন হবার পরে দুষ্টুকে LKG সমস্ত বইপত্র, খাতা, মোজা সব কিছুই স্কুল থেকে দিয়ে দিয়েছে। আর দুষ্টু স্কুলে এত বদমাইশি করছিল, সব ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। ও তো ম্যাডামের কোলে উঠে নাচানাচি শুরু করে দিয়েছে। আরও অনেক সিস্টাররা এসেছিলো, অ্যাকচুয়ালি ওটা একটা মিশন স্কুল। তো আরও টিচাররা এসেছিলো, টিচাররা তো দুষ্টুর সাথে দৌড়াদৌড়ি ধরাধরি খেলতে শুরু করে দিয়েছে। মানে ও বেশ মজাই ছিল। আমাদেরকে বলছিল যে তোমরা চলে যেতে পারো এখান থেকে, আর আমি এখানে টিচারদের সাথে থেকে যাব। ফেরার সময় দেখলাম যে হাট বসেছে। হাট থেকে যদিও আমাদের কিছু কেনার ছিল না, তবুও ঘুরে দেখলাম যে এইখানের হাটটা কেমন হয়। ওই একই রকম মাছ, মাংস, সবজিপাতি থেকে শুরু করে চাল, ডাল, তেল, ঝাল, নুন, মশলা সব কিছুই পাওয়া যাচ্ছে। আর সময় নষ্ট না করে এবারে বাড়ির দিকে রওনা হই। তো ফ্রেন্ডস, ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই।